আদি আসবেন আজকে তো চা করতে পারলে এখন না, চায়ের জলটা ফুটবে টকবকে তখন দেবো, চাটা স্বাদ লাগবে খেতে। এভাবে দেখো এদিকে সকালবেলা তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া যাবে, একটু গোলা উঠছে। মা কি করছে? মা কি খাচ্ছে? বাঁধাকপি খাচ্ছে মা। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর বলো না, আজকে তো মানে কাজ করতে করতে দেরি হয়ে গেল। দেখো আজকে তোমাদের বললাম না আমি ভাত রয়েছে, এরকম খেতে কে কে পছন্দ করে? ঝোল দাও মা। লালটা টেবু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে, আর আজকে তোমার হলো রবিবারে 7টার থেকে আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বাসি কাজটা ছেড়ে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে। বাসি কাজ ছেড়ে বাসি কাপড় ছেড়ে এবার আমি কুপুকে তুলে নিই। ওর বাবাকে বললাম ওদিকে, ও বাবা আবার এতদিন ধরে ইন্ডাকশন চালায়, তাও বলে চালাতে পারে না। আমি বললাম যে চায়ের জল বসিয়ে দিয়েছে, এখন চা চিনি দিও না, হ্যাঁ ফুটুক, জল ফুটুক টকবক করে, খাওয়া যাবে না ওই চা। সবাই খাবে তো, দাঁড়াও, ওই চা খাওয়া যাবে না। দেখে আসি আগে কি করছে আগে। আমি আদি আসবেন আজকে তো চা করতে পারলে এখন না, চায়ের জলটা ফুটবে টকবকে তখন দেবো, চাটা স্বাদ লাগবে খেতে। এভাবে কেউ চা করে? চা স্বাদই নষ্ট হয়ে যাবে। চাটাও করতে পারো না তুমি, সত্যি কথা। এটা চাটা টকবক করে যখন ফুটবে, অনেক করে ফুটবে, তখন তুমি যেটুকু পারবা চিনি দেবা, যেটুকু পারবা চা দেবা। চা পাতা একদম অল্প করে দেবো, অল্প চা পাতা দিলেই কিন্তু তোমার হলো পুরো কালার হয়ে যাবে। একাতে চা পাতা দেবা না। বাবা বাবা বাবা, এই মানুষকে সব শেখাতে হয়। দেখো এদিকে সকালবেলা তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া যাবে, একটু গোলাউটি করলো। ওর বাবা খেলো একটা, আর পূজা খেলো একটা, আমি খাবো একটা, আর রিয়া খাবে একটা। এই সকালবেলার জন্য এখন খেয়ে নেবো একটা করে সবাই মিলে। আর এখন ওদেরকে ওর বাবা মাংস নিয়ে এসেছে। আর এই দেখো, আর এই সবাই মিলে আজকে আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো। প্রিয়াকেও বলে দিয়েছি এখানে চলে আয়। এই দেখো এখনই এখান থেকে আমি সবজি নিলাম। আর বলো না, ঘরে না কোনো কিছুই ছিল না আমার। আমি ভাবলাম কি বলো তো, সেই দেখলে যে গেল সাথে বাজারে গেলাম, সেই রক্ত পরীক্ষা করতে গিয়ে বাজারে গেলাম, কিন্তু এই সপ্তাহ বাজারে যাওয়া হলো না। তাই আমি আজকে এখান থেকে সব পেয়ে গেলাম সকাল সকাল। ডাঁটা, উচ্ছে, ধনে পাতা, তারপর তোর পেঁয়াজ ছিল না একটাও, জানো, পেঁয়াজ, তারপরে আদা, সব কিছু এখানে এখনই সবজি নিলাম। কি সবজি নিয়েছি দেখো, এখানে 150 টাকা সবজি। কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই। এত দাম জিনিসে কিছু করার নেই। আর কাঁচা লঙ্কা তো 20 টাকা শ। কি খাবি তুই? কিছু খাওয়ার উপায় নেই তো, কিচ্ছু খাওয়ার উপায় নেই। ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, একটা আলু ভাতে দিয়েছি না। তারপর দেখো ওদিকে পূজা বললো মা তাহলে আমি একটু চিকেনটা করি। পূজা আবার পূজাদের বাড়ি যাবে, পূজাদের বাড়ি আজকে আবার সে কলের মিস্ত্রি লাগবে, তাই ও ওই বাড়ি যাবে বলে তার জন্য তাড়াতাড়ি করছে। বললো মা তাহলে আমি একটু চিকেনটা বসিয়ে দিয়ে যাই, তোমার শরীরটা ভালো না ততটা, চিকেনটা বসিয়ে দিই, তারপর আমি যাই। তাতে বসা, আমি তাহলে এগুলো কাটাকুটি করলেও সব মশলাপাতি কাটা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, শুধু তো মশলাগুলোকে একটু মিক্স করে দেবো। এবং আমাকে একটা টাকা দেবো, আমি একটা আমাকে ছোটো বাটি এনে দেন না মশলার, এত বড় বাটিতেও মিক্স হয় না মশলার, ছোটো আর একটা এনে দেন আমায়। বিশাল বড়, এটা তো ভালো না, এটা তো চলছে না। নিয়ে আয় না একটা। খুব কষ্ট হয়ে যায় মশলা করতে আমার, সবসময় মতো একটুখানি মশলা করে শিলে বড় যায়, হাতে ব্যথা, আমি শিলে বাঁধতেই পারছি না আমি। মা কি করছে? মা কি খাচ্ছে? বাঁধাকপি খাচ্ছে মা, বাঁধাকপি খাচ্ছে। আর তুমি কি করছো? তুমি কি করছো? খাবো না এখন, ভাত খাবে? ভাত খাই দেবো মাংস দিয়ে, মাংস কষা দিয়ে ভাত খাবে। হ্যাঁ, পূজায় বসিয়ে দিয়ে চলে গেল তো। হ্যাঁ, পূজা বসিয়ে দিয়ে চলে গেল তো, পূজা তো বসিয়ে দিয়ে চলে গেল, বলছে যে রান্না করে আমরা বসিয়ে দিয়ে চলে যাই। লঙ্কার দাম 20 টাকা শ, 20 টাকা শ নিল। হ্যাঁ দেখো ওদিকে টমেটো চাটনি হয়ে গেল আমার, এদিকে হ্যাঁ টোটো চাপড়া, এদিকে বাজার দাম কম। তোমার হলো চাটনি হয়ে গেল, মাংস হয়ে গেছে, রান্না পিনা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হলো রিয়াকে ভাত দিলাম না,
কালো কিস্তি হয়ে গেছে। রিয়াকে ভাত দিয়ে দিলাম, রিয়া ভাত খেয়ে নিক। ওর বাবার ভাত খাওয়া হয়ে গেছে, বাবা এখন চলে যাবে ডিউটিতে। সবাই মিলে খেতে বসেছে আর আমি খেতে দিয়ে দিয়েছি। পেয়াদেরও আগে খেতে দিয়ে দিলাম, যেহেতু পেয়ারা চলে যাবে। আর পেয়ারা এখন তো আর তোমার কৃষ্ণনগরে নেই, এখানে ওরা এখন অনেক দূর চলে গেছে। আমার জামাই ট্রান্সফার হয়ে গেছে, যেখানে কাজ এখানে করছে না, এখন একটু দূরে চলে গেছে, তাই ওরাও চলে যাচ্ছে বলে তাই তোমার আমি বললাম আজকে রান্নাবান্না করতে হবে না, এখানেই খাওয়া দাওয়া করে নে। তাই আজকে আমাকে বাড়িতে রান্না করতে দিইনি। তাই আমি স্বরূপ পরে খাবে, স্বরূপে এখন ওরা চলে যাবে বলে স্বরূপ এখন আসলো। আর পূজা তো বাড়ি নেই, ধরো পূজা কাজে গেছে, তার জন্য ওদেরকে বললাম তোরা খেয়ে নে, তোরা খেয়ে দে রেডি হয়ে তোরা আগে চলে যা। তারপর ওদেরকে খাওয়াটাই দিলাম, খাওয়াটাই দিয়ে ওদেরকে রেডি করে ওরা নিচে আসলো, এসে ওরা রেডি হয়ে ওরা চলে গেল। তারপরে আমি ওর বাবা স্বরূপ সবাই খেতে বসলো। কাজ করতে করতে দেরি হয়ে গেল, তাই আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আজকে আমি সন্ধ্যা দিতে পারিনি, এখন প্রায় 7:30 বেজে গেছে। আর রিয়া শুয়েছিল, রিয়া উঠে এসে, রিয়া যে ছুটি ছিল একটু, উঠে এসে ও সন্ধ্যা দিল। তো সন্ধ্যা দিয়ে আবার আমি এখন আসলাম একটু চা করতে। কেন বলো তো, আমার খুব খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে বলে চাটা করতে এলাম। চাটা খেয়ে নিয়েছি, আর এই জন্য চাটা করতে এলাম। চাটা করে খেয়ে নিই, এখন রিয়াও খাবে আমিও খাবো, দুজনে মিলেই খাবো। আর রাত্রেবেলা রান্না করবি না ঠিক নাই, অনেক ভাত হয়েছে। এত ভাত কেন কি জানি কয় যে এতগুলো মানুষ খেলাম আমরা, 4 কোটো চাল নিয়েছি, এত মানুষ খেয়েছি, এখনো ভাত খেয়েছি। কেমন খাওয়া খেয়েছি বলো এবার। আবার সকালবেলা খেয়েছি, সকালে আমি খেয়েছি, আমার বড় মেয়ে খেয়েছে, পূজা খেয়েছে, ওর বাবা খেয়েছে, আর রিয়া খেয়েছে সকালে ভাত। না না ইয়ে খেয়েছি তো, রিয়া 4 জনে খেয়েছে, আবার দুবেলা 2 লোক খেলাম, পিয়ারা পূজারা আমরা সব, তাও ভাত খাই। এ পূজা মা চা নিয়ে যাবো, চা। ওই একটা আমার সারাদিন আজ ভাত খাওয়ার নাম নেই, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, শরীরটা যে একটু ঠিক করি আর আমার ইচ্ছা আমার শরীর খারাপ করে রেখে দেয়। সারাদিন আজ 5-4টা ভাতে দানা মুখে দেয়নি সারাদিন। রুটি করেছিলাম, এই যে পিয়াকে দিয়ে দিয়েছি, আর এখন রয়েছে দেখো কটা, আর চা দিয়ে খাবো, সবাই মিলে খাবো আমরা। দেখো আজকে তোমাদের বললাম না আমি ভাত রয়েছে, আজকে অনেকগুলো ভাত রয়েছে। আর সেই ভাতগুলোকেই আমি 2-4টে ভাত নিয়েছি আর 2-4টে চাল নিয়েছি। চাল নিয়ে এখানে দেখো প্রেসারে করে আলু ভাতে ভাত বসিয়েছি, তা ওর বাবার জন্য। ওর বাবা হলো খেতে পাচ্ছে না, দাঁতে ব্যথা, দাঁতের গোড়ায় খুব ব্যথা, সব খেতে পাচ্ছে না বলে তাই এখানে ভাতটা বসিয়ে দিলাম প্রেসারে করে। ভাতটা এদিকে হয়ে যাবে। আর ওদিকে রিয়া দেখো কেরকম বায়না করেছে, সে পরশুদিন তো লুচি করেছিলাম না, 3টা আছে, তাই ওকে ওই লুচি 3টা করে দেবো, ওকে ওই 3 লুচি খেয়ে নেবে এখন ও। আর ওদিকে ভাত হচ্ছে, আর দিকে ভাত দুটো অনেক আছে, এবার আমি পূজা সরবরাহ সব খেয়ে নেবো। তার জন্যই তোমার হলো আমি এইবেলা রান্না সেরকম করে ভাত বসালাম না, একটু প্রেশারে বসা ওর বাবার জন্য তাও। আর যদি বড় মেয়ে খাবে, বড় মেয়ে আবার প্রেশারে ভাত খুব ভালো খায়, ওকে আলু ভাতে দেবো আর প্রেশারে ভাত দেবো, ওই দিয়ে ওই খেয়ে নেবো। এই রিয়া, উপরে আসিস। দেখি আবার সাদা তেল কতটা আছে। অল্প একটু তেল দিলাম, দিয়ে করে দিই ওকে। রিয়া
খাবি তো চলে আয়। দেখো 1 কেজি 250 মাংস করেছি, এত লোক আমাদের বাড়িতে। আমরা, ওর বাবা, রিয়া 3 জন, আমরা, পূজারা 2 জনা, 5 জনা, পূজার প্রিয়ারা 2 জনা, 7 জনা। তাও দেখো মা সকাল থেকে করে খাচ্ছি, দেখো মাংস দিয়ে কি খায় আমাদের বাড়ি বলে এরা। 1 কেজি চালে ভাত করেছি, 7 জনা, 8, 9, 10, 11 জনা খেয়েছি, এখনো ভাত রয়েছে, যা রাতে হয়ে যাবে আমাদের। তাহলে বলো এবার তোমরা কত, দেখো 2.5 জনা রান্নাই করলাম না। চলে আয়, লুচি খাবে? লুচি করে দি। চলে আয়, খাবি তো? খিদে পাচ্ছে, আয়। ভাত খাবি তো আবার? ভাত খাবি তো? কটা বাজে রে? তেলটা হতে দে। হট ব্যাগ খিদে হয়েছে আমার। বাবা বাবা বাবা, ছোট ছোট করে, হ্যাঁ আমি বড় বড় করলাম। ওটা থাক, ওটা হয়ে গেছে, থাক, ছেড়ে দাও। ছেড়ে দেবো না এটা। তার তেলটা হো, তেল না হতেই দিয়ে দিল, কেমন রাগ ধরে বলো তো। বাসন ঝুড়ি তুলিস নি? বোধ আরো ভর্তি আছে তো। কে জানে এরকম খেতে কে কে পছন্দ করে, ঝোল দাও মা। এরকম খেতে কে কে পছন্দ করে আমাকে কমেন্ট করো। আমার ফেভারিট খাবার অবশ্যই চিকেন কষা। ও তারপরে যদি হয় লুচি। মাংসটাও যা খাইনি তো। কে তোমার মাংস থেকে কি খুব ইয়ে হচ্ছে নাকি? এত খাবো সময়। পূজাকে প্রিয়াকে বললাম 2 পিস নিয়ে যা, 2 পিস একটা টিফিন